মর্নিং ফ্রম মানপাত। আর সকালবেলা দেরি করেই উঠেছি, এখন টাইম হয়েছে অলমোস্ট 8টা। আর রুমের অবস্থা খুবই খারাপ। এই যে ও সবে উঠে বসেছে, দাদা পালাচ্ছে কারণ খালি গায়ে। বৌদি উঠে গেছে। আর কালকে তোমাদের ব্যালকনি থেকে দেখানো হয়নি, এই আমাদের ব্যালকনি। আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম, খুব সুন্দর ভিউ। আর ওই দিকে একটা দূরে ওই যে ছোট্ট মতন মনাস্ট্রি আছে, এখান থেকে হেঁটেই যাওয়া যায়। কালকে তোমাদের বাথরুমটা দেখানো হয়নি, একবার বাথরুমটা দেখে নাও। এইটা হলো বাথরুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এইদিকে গিজার আছে, খুব ভালো জায়গাটা। আর হোটেলটাও বেস্ট ভালো। আর এখান থেকে আর একটা ভিউ তোমাদের দেখাই বাইরে থেকে, সেটা তোমরা আগে দেখে নাও তারপর। আর হোটেলের এইখান পিছনের দিক থেকে ভিউটা হলো এরকম, খুব সুন্দর ভিউ। ওদের এইখানে আর একটা বাইরে কটেজ আছে, ওইদিকে জঙ্গলের দিকে আছে। ওই দিকটা আপাতত এখন যাব না, ওটা কালকে তোমাদের যাব। প্রচন্ড রোদ, আগে রুমে যাই তারপরে বলছি আমাদের আজকের প্ল্যানটা। তো রুমে চলে এসেছি। আর আজকের আমাদের প্ল্যান হলো প্রথমে এখান থেকে যাব টাইগার পয়েন্ট, তারপরে ওখান থেকে যাব জলজলা, আর ওর পাশেই আছে শিব ওয়াটারফল। আর ওর পর দুপুরবেলা কোথাও খেয়ে নেব, খেয়ে নিয়ে চলে যাব হলো কোথায় যাব ইউ উল্টা পানিতে। উল্টা পানি যাব, দেখে তারপরে আসবো। তো এখনো রেডি টেডি হয়নি, তো দাদা ওয়াশরুম গেছে, দাদা রেডি হোক, পরপর রেডি হয়ে তারপরে মোটর সেট আপে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো। তো এই আমাদের হোটেল আনমোল রিসর্ট। তো এখন আমরা যাব টাইগার পয়েন্ট। হোটেল থেকে 12 কিলোমিটার, সময় লাগবে 18 থেকে 19 মিনিট মতন। তো চলো। আর এইটা হলো পুরো মানিপাত সিটি, খুব সুন্দর একটা সিটিও বলতে পারো বা ভিলেজও বলতে পারো। রাস্তাঘাট তো খুবই সুন্দর। আর আমার পিছনে আছে সৌভিক, কারণ ও বললো গাড়িতে যাবে, আর সৌভিকেরও ইচ্ছা ছিল একটু বাইকে বসবে, তাই ঠিক হয়েছে যে ও সৌভিক আর আমি বাইকে থাকবো আর ওরা গাড়িতে। কি সুন্দর দেখো, ল্যান্ডস্কেপটা কি অসাধারণ, দারুণ দেখতে লাগছে। ওই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। দেখি এখানে একটু ছবি টবি তুলি, তারপরে আবার আগে যাব। এখন আমরা একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি, আর জঙ্গলের মাঝখান দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে। এই নদীগুলো অ্যাকচুয়ালি বর্ষার নদী, এখন বেশি জল নেই স্বাভাবিক, বর্ষার সময় কিন্তু এখানে জল ভর্তি থাকে। এগুলো সব বর্ষার নদী। আর কাল রাতে এই রাস্তা দিয়ে এসছিলাম, মানে যেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটাতেই। আর রাতের অন্ধকারে তো সেরকমভাবে বুঝতে পারিনি, এখন দেখছি খুব সুন্দর জায়গা। মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় চলে এসেছি। তো আমরা টাইগার পয়েন্ট চলে এসেছি। বলা হয় এখানে নাকি আগে বাঘে এসে জল খেত, জানি না কতটা সত্যি। আর এই উপরে সিঁড়ি দিয়ে নিচে এসেছি, এখনো 50% এসেছি, আর এখনো এই যে বাকি 50%।
আর সামনে ওইদিকে আছে ওয়াটারফলটা, তো ওখানে যাব। আর হ্যাঁ, সিঁড়িটা প্রচণ্ড ঢাল। আর উপরে এই যে দাদা বৌদি আসছে, আর ওইদিকেও গণেশদার বৌদি আস্তে আস্তে নামছে। আর সৌভিক তো একেবারে সুপার ফাস্ট, আগে থেকে এসে এখানে দাঁড়িয়ে আছে। ও দৌড়ানো স্টার্ট করে যা থামতে পারছে না, ও ওখানে এসে আটকে গেছে। তো নিচে চলো, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের ঝর্ণা। আর ও তো এসেই ও আর সৌভি এডিবি চালালো, তো সেই ভিডিওটা তো তোমরা দেখেছো, কিরম লাগলো বলবে। আর তোমার এটা চালিয়ে কিরম লাগলো? কি আমার নরমালি স্কুটি চালাই যেমন তেমনই লাগলো। চালিয়েছে সেটা বলবে না, স্কুটি চালানোর মতন লাগলো। চলো নিচে চলো। তো সবাই চলে এসছি এখানে, এবার ফটো সেশন শুরু হবে। শুধু বৌদি বাকি আছে, বৌদি এলেই ওখানে গিয়ে ফটো সেশন শুরু হবে। তো কিছু সিনেম্যাটিক নিয়েছি, সেটা তোমরা এনজয় করো, আর আমরা ততক্ষণ কিছু ফটো তুলে নিই। চলো। তো টাইগার পয়েন্ট থেকে আমরা এবার বেরোচ্ছি জলজলির দিকে। তো এখানে অনেকক্ষণ সময় স্পেন্ড করলাম। টাইম এখন ঘড়িতে অলমোস্ট 12টা। তো ভাবছি যে এখান থেকে 23 কিলোমিটার 23 মিনিট লাগবে, 14 কিলোমিটার। তো যাওয়ার সময় কোনো যদি ভালো হোটেল বা রেস্টুরেন্ট পাই, খেয়ে তারপরে যাব। এখন দেখা যাক কি করা হয়, কোনো সেরকমভাবে তো কোনো প্ল্যানিং নেই আমাদের। যেটা হবে সবাই মিলে ডিসিশন নেওয়া হবে সেটাই। কারণ ওইদিকে আবার কোনো ভালো হোটেল বা রেস্টুরেন্ট পাবো কি না সেটা জানি না। তো চলো, যা হবে সেটা তো তোমাদের দেখাতেই থাকবো, আপডেট করতেই থাকবো। আর ঝর্ণাটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সুন্দর জায়গা। কিন্তু একটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, খুব সাবধান, কারণ হনুমানের প্রচুর উৎপাত আছে। একটু এদিক ওদিক হলে চশমা ক্যামেরা হাত থেকে কিন্তু নিয়ে চলে যাবে। আর খাওয়ার দেখলে তো আর দেখতেই হবে না, তো খুব সাবধানে। তো আমরা এই কর্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে খেতে এসেছি। এখানে ওদের শপও আছে কেনাকাটির জন্যে। এখানের পরিবেশটা কিন্তু বেশ ভালো। এনাদের বাইরেও ডাইনিং আছে, ওখানেও ডাইনিং আছে, ওখানে বৌদি বসে আছে, আমরা ভিতরে বসেছি। খাওয়ার দাওয়ার কিন্তু বেশ ভালো। আমি এই হোটেল আর রিসর্টেরও নিচে নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি থাকতে চাও অবশ্যই থাকতে পারো। আর পিছনে হয়তো একটুখানি গান আসছে, জানি না
কপিরাইট দেবে কি না, চেষ্টা করব যাতে ওইটা এডিট করে দেওয়ার, কারণ খুব সুন্দর জায়গা। আর এখান থেকে মানে ব্যালকনি থেকে ভিউটাও খুব সুন্দর। আমরা এখানে বুকিং পাইনি, এখানে প্রথমে ট্রাই করেছিলাম, সব বুক ছিল বলে আমরা বুকিং পাইনি। তো চলো খেটে নিই। তো আমরা এখানে খেতে বসেছি, খাবার চলে এসছে, এইখানে খাবার চলে এসছে, ডাল ভাত সবজি মাংস থুপা মোমো। খাই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দারুণ, মানে বৌদির কাছ থেকে একটা শুধু চা খেয়েছিলাম, চা অর্ডার করেছিল, চাটা জাস্ট মারাত্মক ছিল। আর এইখানে হলো খাবার, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খেয়ে দিয়ে বেরোচ্ছি। এখান থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার। আর এই কর্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে খেলাম। খাওয়ার দাওয়ার কিন্তু খুব ভালো ছিল, মানে কালকের তুলনায় খুবই ভালো ছিল। মানে তৃপ্তি করে অনেকক্ষণ ধরে খেয়েছে। ওয়াও, ঢালটা দেখেছো, দারুণ। আমি জানি না দাদার কি অবস্থা হবে, কারণ ওর ফার্স্ট টাইম। এন্ড একটু দাঁড়াই, দাঁড়িয়ে ওর অবস্থাটা দেখি। দেখ নেমে গেছে। দারুণ দারুণ। আর এখান থেকে জলজলির সময় লাগবে 10 মিনিট মতন, বেশিক্ষণ না, কাছাকাছি। খুব সুন্দর ভিউটা, জাস্ট মারাত্মক। এইগুলোই আগের দিন দূর থেকে দেখছিলাম, আজকে সেই ল্যান্ডস্কেপের মাঝখান দিয়ে যাচ্ছি। দারুণ ব্যাপার। আর সব থেকে ভালো একটা জিনিস বলি, এনাদের এখানে যে ভাত খেয়েছিল দাদারা, তো ভাত অর্ডার করেছিলাম আমি, থুপ্পাটা বেশ আমার ভালো লেগেছে, মোমোটাও খুব ভালো। তো ওনারা যে চাল, সেটা ওনাদের নিজেদের বাড়ির চাষের চাল, উনি বললেন চাষের চাল, সেটাই উনি সবাইকে দেন। মানে খাওয়ার দাওয়ার খুবই ভালো। আমরা চলে এসেছি জলজলিতে। এই যে পিছনে মাঠটা দেখছো, এটাই পুরোটা জলজলি। তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি। ওই যে সৌভিক একটু লাফাও, এই দেখো মাটিগুলো কিরকম দুলছে, দেখো। এই পুরো মাঠটাই এরকম, খুব সুন্দর। মানে না আসলে বুঝতে পারবে না যে কিরকম ফিলিং। দারুণ ব্যাপার, দারুণ লাগছে। দেখো দেখো, দারুণ লাগছে। তুই একটু জোরে জোরে করো। এই যে দেখো দুজনে মিলে কি করছে, দেখো দুই বোনে খুব মজা পাচ্ছে। এটাই হলো জলজলি, খুব সুন্দর জায়গা। মানে মানিপাতে এলে, মেন পাতে এলে সরি, যদি আসো তো অবশ্যই এটা ভিজিট করবে। খুব সুন্দর জায়গা, নতুনত্ব জিনিস, তো আমাদের ওইদিকে এগুলো দেখতে পাওয়া যায় না। তো এখানে কিছু ছবি টবি তুলি, এনজয় করি। চলো। জলজলি দেখে আমরা বেরিয়ে পড়েছি। তার মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গেছিল। দুর্ঘটনা বলতে ছোটোখাটো ব্যাপার,
কেউ একজন আমার গাড়ি ফেলে দিয়েছে, যার জন্যে এইটা বেঁকে গেছিলো, আবার ঠিক করলাম। আর গিয়ারে থাকলে ক্লাচ টিপে যে স্টার্ট সেটা নিচ্ছে না, নিউট্রাল করে স্টার্ট দিতে হচ্ছে। আর এখান থেকে আপাতত আমরা যাব জলজলিতে। আর এখন টাইম হয়েছে 3:20। তো এইখান থেকে জলজলি যেতে সময় লাগবে 27 মিনিট মতন। আর এখানে লাল মাটির খুবই সুন্দর ভিউ, এখানে হয়তো চাষবাস করবে, ওই জন্যে মাটি খুঁড়ে রেখেছে। নিচে ওইদিকে সব ধান ক্ষেত, সুন্দর ধান ক্ষেত, পাহাড়ের এরা এখানে চাষ করে। জায়গাটা খুব সুন্দর, মানে কেউ যদি, অনেকেই আছে যে ঠিক পাহাড় পছন্দ করে না, সমুদ্র টমুদ্র তাদের বেশি পছন্দ, তো তাদের জন্যে এই জায়গাগুলো খুব সুন্দর। যে না খুব বড় পাহাড়, সমতল জায়গা, আর ছোট ছোট ভালো ভালো ওয়াটারফল আছে, নতুন নতুন জায়গা দেখার আছে। যেরকম এই যে জলজলি যেটা দেখলাম, যে মাটিটা কাঁপছে, লাফালে পুরো জলের মতন বাবল করছে, এই জিনিসটা সাধারণত আমরা কোথাও দেখিনি। এগুলো কিন্তু আপনারা সব ছত্তিশগড়েই দেখতে পাবেন। এই যে এখন যেই জায়গাটা আমরা যাব, উল্টাপানি, ওখানে কিন্তু মানে যতদূর আমি শুনেছি বা অন্যান্যদের ভিডিওতে দেখেছি, যে নিচ থেকে কিন্তু জল উপরের দিকে ওঠে, তো সেটা দেখতেই যাব। আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে যাব, সম্ভবত ওই জায়গাটা ম্যাগনেটিক হিল বলে একটা জায়গা আছে, মানে ওই যাওয়ার পথেই পড়ে, যে বাইক নাকি অটোমেটিক যদি নিউট্রালে রেখে গাড়ি বন্ধ করে দাও, ও উপরের ঢালে উঠতে শুরু করে, স্টার্ট না থাকলেও। তো ওইটা একবার আমি ট্রাই করে দেখব যে ওটা সত্যি হয় কি না। সামনে দেখো কি অবস্থা, গরু ক্রস করছে, কারণ এটা হলো কাউ করিডোর, কতগুলো কাউ পরপর ক্রস করছে, তাই এই জন্যে এটা কাউ করিডোর। চলে এসছে খারাপ রাস্তা, পাহাড়ে এসছি আর অফরোড করবো না, এটা কোনোদিনও হয়? পুরো খোয়ায় ভরা রাস্তা, কিন্তু কোনো ব্যাপার না, হাম হ্যাঁ না। জাস্ট একটুখানি প্যাচ খারাপ ছিল, তারপর আবার কংক্রিটের ভালো রাস্তা চলে এসছে। তো আমরা চলে এসেছি উল্টাপানি, তাহলে একবার ট্রাই করে দেখি। এই গাড়ি বন্ধ করে দিলাম নিউট্রালে, নিউট্রালে ক্লাচ টিপে রেখেছি, গাড়ি বন্ধ। গাড়ি কিন্তু দেখো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, ঢালে কিন্তু মানে মোটামুটি ঢাল আছে, খুব ঢাল বলবো না, কিন্তু ঢাল আছে। কিন্তু গাড়ি দেখো উপরের দিকে উঠছে কিন্তু আস্তে আস্তে, দেখো অলমোস্ট পুরো চলেই এলাম, দেখেছো? মানে এইখানে কিন্তু ওই ব্যাপারটা আছে, একটা ম্যাগনেটিক হিল যে এটা শুনেছিলাম, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। চলো এসে গেছি, এবার দেখি যেটার জন্যে আসা সেটাকে এবার দেখি। চলে এসেছি উল্টোপানির এখানে, এই পিছনে এইটাই হলো উল্টোপানি, নিচ থেকে জল উপরে উঠছে। তোমরা দেখো এখানে কিন্তু বেশ ঢাল, মানে বুঝতে পারছো তো ক্যামেরায়, দেখো
নিচ থেকে উপরে যাচ্ছে। আর এখানে কিন্তু জল, এটা দেখ দিয়ে ছাড়ি যায় নাকি, দেখ ছাড়ো ছাড়ো। দেখো ছাড়ো, এ দেখো জল, জলে ও একটা পাতার নৌকা কিনে নিয়ে এসছে, নিচ থেকে দেখো কিরকম জলটা উপরে যাচ্ছে, দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও, দেখো রাস্তা নিচে আটকে যাচ্ছে। হ্যাঁ কি সুন্দর উপরে চলে যাচ্ছে। ওই কে একজন ছাড়ছে, গণেশ দা গাছের পাতা ছিঁড়ে দিয়েছে। গণেশ দা হলো পাতা টাতা কোথা থেকে নিয়ে এসে ছাড়ছে। প্রকৃতির, সত্যি প্রকৃতির কি দান, দারুণ ব্যাপার, মানে জলটা নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ পুরো ঢাল থেকে একদম উপর দিকে উঠে চলে যাচ্ছে। এই জলটা হলো হাত দিয়ে দেখো ঠান্ডা। ও সবিক আবার জলে হাত দিয়েও দেখেছে, জলটা বেশ ঠান্ডা, দারুণ ব্যাপার। দেখো লঞ্চ আছে, দেখো গণেশ দা নাকি লঞ্চ ছাড়ছে। দেখো ডুবে যাচ্ছে। এইবার দেখো চলে আসো। পাতাটা দেখো টাইটানিকে যাচ্ছে এবারে। অ্যাকচুয়ালি মানে আমার যতদূর মনে হয়েছে খুব, মানে খুব সুন্দর জায়গা। তো যারা আসবে এই সব জায়গাগুলো অবশ্যই ভিজিট করবে। আর এখান থেকে আর একটা জিনিস দেখায়, এখান থেকে একটা সুন্দর ভিউ আছে, সেই ভিউটা তোমরা একবার এনজয় করো। এই যে পাহাড়ের ভিউটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে কিন্তু ভিউটা। এদিকে পুরো জঙ্গল, ওখানে ওরা কন্টিনিউয়াস নৌকা ছেড়েই যাচ্ছে। তো আমরা উল্টোপানির এখানেই এসে এই জায়গাটা বসেছি, পিছনে তো ভিউটা খুব অসাধারণ। আর দাদা তরমুজ কিনে নিয়ে এসছে, তরমুজ খাচ্ছে, এখানে ওরা সবাই বসে তরমুজ খাচ্ছে, ওকে স্ট্রবেরি কিনে দিয়েছে। এই যে স্ট্রবেরিটা দেখো, কলকাতা থেকে দিদি এসে স্ট্রবেরি খাচ্ছে। কলকাতা থেকে দিদি এসে স্ট্রবেরি খাচ্ছে। তো এখানে বসে একটু গল্প আড্ডা মজা করছি, আর দাদা বৌদি ওইদিকে হাঁটতে গেছে। পিছন দিকের ভিউটা জাস্ট মারাত্মক, এখান থেকে ভিউটা খুব হ্যাঁ ভিউটা কিন্তু জাস্ট চরম লেভেলে। আর বিভৎস ঠান্ডা হাওয়া আসছে, যার জন্য এখানে বসে খুব এনজয় করছি, জায়গাটা খুব সুন্দর। তুমি লবঙ্গ গাছটা দেখো কত সুন্দর, কত মোটা। এটা লবঙ্গ গাছ? বা এটা নাকি লবঙ্গ গাছ, আমি যদিও জানতাম না, দাদা বলছে। দারুণ লাগছে। এটা শিওর লবঙ্গ গাছ। তুমি তো অর্ধেকই নিজেই শেষ করে দিলে গো খেয়ে। এবার খাচ্ছ না আমি কি করবো বলো তো? আমাদের খাওয়ার সময় দিচ্ছ? সত্যি এক একটা নিয়ে দেখো কি অবস্থা, দেখো এক একটা নাকি গোটা মুখে পুড়ে দিচ্ছে, কথা বলতে পারছে না। স্ট্রবেরি তো এখানে একটু সময় কাটিয়ে নি, এনজয় করি, গল্প টল্প করি। তাদের কেউ কথা কথা আসছে। আর ওই দিকে দেখো, দার্জিলিং এর রসনা দেবো। ওই দিকে দুজনে গল্প করতে করতে আসছে, অনেক দূর আছে যদিও, দাঁড়িয়ে গেছে ভিডিও করছি বলে, আর আসেনি। তো একটু গল্প টল্প করে নি, তারপরে বেরোচ্ছি। চলো, আমরা রুমে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, এখন রাত্রি 9টা মতন বাজে, আমি ঘড়ি দেখিনি। নিচে ডিনার করতে যাব, সবাই অলরেডি চলে গেছে, আমি এখনো যাইনি, ও আর আমি যাব। তো এসে অনেকক্ষণ গল্প করছিলাম, ওই গল্প টল্প করে এদিক ওদিক করতে করতে অনেক সময় কেটে গেছে। তারপরে হাঁটতে বেরিয়েছিলাম আমি, দাদা, বৌদি। তো আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে শেয়ার করবে, আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো
তো দেখা হচ্ছে কালকে। কালকে আরো নতুন নতুন জায়গা যাব, সেইগুলো তোমাদের দেখাবো। তো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট, বাই।